আজ সন্ধ্যায় বানিয়ে নিলাম ভেজিটেবিল। শীতকাল আসলে সবজির কোনো অভাব হয় না, আর শীত আসলে মনে হয় নানা রকমের একটু খাবার বানিয়ে খাই গরম গরম। তো ভাবলাম আজকে একটু ভেজিটেবিল বানিয়ে নিই। তার জন্য দেখো সমস্ত সবজি রেডি করে নিয়ে ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা দারচিনি, গোটা ধনে, গোটা জিরে, গোটা এলাইচি হালকা ফ্রাই করে ওটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি। তারপর ওই ফ্রাই প্যানে তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে, একটু আদা পেস্ট, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে কেটে রাখা সবজি বিট আর গাজরটা দিয়ে দিলাম। এবার ওটা সিদ্ধ হতে থাক, তার মধ্যে আমি ব্রেডটাকে গ্রেট করে নেব। তো সুন্দর করে দেখো গ্রেট করে নিয়েছি। আর এইদিকে দেখো বিটটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ আলু আর কুচানো কাঁচা লঙ্কা। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এইদিকে আমি বানিয়ে নিচ্ছি একটু ব্যাটার, ময়দা দিয়ে আর বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। তো ব্যাটার তৈরি হয়ে গেছে। এইবার আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম সেইটা এখন আমি গুঁড়ো করে নিচ্ছি। আর খুব ভালোভাবে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে দেখো পুরটা পুরো রেডি। এর মধ্যে এখন ধনেপাতা কুচি আর সেই ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল পুরটা। এইবার আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এইভাবে গোল গোল করে শেপ করে নিতে হবে। কেউ গোল নিতে পারো, লম্বাও নিতে পারো। আমি তো গোল গোল চেপটা চেপটা করে নিলাম। অলরেডি আমি আগে থেকে গোল গোল করে রেখেছি, তোমাদেরকে জাস্ট একটা আমি দেখিয়ে দিলাম। তারপরে দেখো এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই ব্রেডটার মধ্যে কোট করে নিতে হবে। আবারও আমি দেখো ব্যাটারে ডুবিয়ে আমি আবারও দুবার কোট করে নেব, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালোভাবে হয়। দুবার কোট করার পর এইবার গরম তেলে আমি ছেড়ে দেবো এটাকে। ব্যাস তাহলে রেডি হয়ে গেছে ভেজিটেবিল। আর এই ভেজিটেবিলটা করেছি আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে, আর এই ভেজিটেবিলটা করেছি আমি ব্রেডের গুঁড়ো দিয়ে। দুটোই কিন্তু দারুণ খেতে হয়েছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ টেস্ট।